গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 6 মে বুধবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন আগামী দিনে রেশন কার্ডধারী পরিবারগুলিকে রেশনের সঙ্গে সরিষার তেল ও চা পাতা দেওয়ার পরিকল্পনা করছে রাজ্য সরকার। এই ঘোষণার পর থেকেই রাজ্য জুড়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে। সরকারি সূত্রে জানা গেছে, বর্তমানে রেশন ব্যবস্থার মাধ্যমে চাল, ডাল, লবণ সহ বিভিন্ন খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে। এবার সাধারণ মানুষের দৈনিক খরচ কমাতে অতিরিক্ত সুবিধা হিসাবে 1 লিটার সরিষার তেল এবং চা পাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যের নাগাড়ে তৃতীয়বার ক্ষমতা দখল করতে গোড়া থেকেই সনাতনী পথ নিয়েছিল বিজেপি। গেরুয়া শিবিরের সেই পরিকল্পনা 100%ই সফল। তাই ঐতিহাসিক অসম আন্দোলনের পরও যে ফল পায়নি রাজ্য, এবার সেটাই করে দেখিয়েছে বিজেপি। পরিকল্পনা মাফিক ডিলিমিটেশন এবং হিন্দুত্বের পথ সাফল্য এনে দিয়েছে তাদের। তাই বিধানসভায় জয়কে সনাতনী শক্তির জয় বলে অভিহিত করেছে বিজেপি নেতৃত্ব। এবারই প্রথম এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিজেপি। জোটে শরিকদের নিয়ে আসন সংখ্যা সেঞ্চুরি পার। তার উপর এনডিএ জোটের নির্বাচিত 102 জন বিধায়কের মধ্যে একজন মুসলিমও নেই। 102 জনের মধ্যে 101 বিধায়কই হিন্দু ধর্মাবলম্বী। বিপিএফের এক বিধায়ক খ্রিস্টান। হিন্দু আধিপত্য থাকা মাত্র একটি আসনে জয়ী হতে পারেনি বিজেপি জোট। বাকি 102টি কেন্দ্র দখল করতে সফল হয়েছে গেরুয়া শিবির। 2023 সালে ডিলিমিটেশনের রিপোর্ট প্রকাশের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেছিলেন, ডিলিমিটেশনের ফলে 103টি আসন হিন্দু সংখ্যাগরিষ্ঠ হয়েছে। তাই অসমে খিলঞ্জিয়া ভারতীয় নাগরিকের প্রভুত্ব দীর্ঘদিন ধরে বহাল থাকবে। 26-এর ভোটের ফলাফলেও যেন দেখা গেছে খিলঞ্জিয়া ভারতীয়দের প্রভুত্ব। হিন্দু সংখ্যাগরিষ্ঠ একটি কেন্দ্রেও জয়ী হতে পারেনি কোনো মুসলিম প্রার্থী। বিধানসভায় যে 22 জন মুসলিম বিধায়ক জয়ী হয়েছেন, তারা সকলেই জয়ী হয়েছেন মুসলিম অধ্যুষিত কেন্দ্র থেকে। সমগ্র দেশের সঙ্গে সঙ্গতি রেখে শ্রীভূমি জেলায়ও আগামী 9 মে জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে। শ্রীভূমির জেলা ও দায়রা জজ আদালত এবং মুখ্য ন্যায় দণ্ডাধীশ আদালত প্রাঙ্গণে শনিবার এই লোক আদালত অনুষ্ঠিত হবে। এতে শ্রীভূমি জেলার বিভিন্ন আদালতে বিচারাধীন থাকা আপোষ মীমাংসাযোগ্য দেওয়ানি ও ফৌজদারি মামলা ওই লোক আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা হবে। এই লোক আদালতের মাধ্যমে বিচারাধীন আপোষ মীমাংসাযোগ্য মামলার উভয় পক্ষের মামলা দ্রুত নিষ্পত্তির সুযোগ নিতে শ্রীভূমি জেলা আইন সেবা কর্তৃপক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া ওই লোক আদালতে বিচারাধীন মামলা ছাড়াও মামলা দাখিলের আগে বিভিন্ন বিবাদের নিষ্পত্তি করা হয়। সংশ্লিষ্ট সবাইকে লোক আদালতের ওই সুবিধাও গ্রহণ করতে শ্রীভূমি জেলা আইন সেবা কর্তৃপক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী যা এতদিন ধরে বলে আসছেন সেটাই হলো, বাস্তবিকই মুসলিমদের দলে পরিণত হয়ে গেল কংগ্রেস। রাজ্যের হিন্দু সংখ্যাগরিষ্ঠ একটি কেন্দ্রেও জয়ী হতে পারেনি প্রধান বিরোধী দল। মুসলিম সংখ্যাগরিষ্ঠ কেন্দ্রেই জয়ের পথ খুঁজে পেয়েছে কংগ্রেস। যে 19 জন বিধায়ক জয়ী হয়েছেন তার মধ্যে 18 জনই মুসলিম। একমাত্র হিন্দু প্রার্থী হিসাবে জয়ী হয়েছেন জয়প্রকাশ দাস, তাও মুসলিম অধ্যুষিত নাওবইচা কেন্দ্রে। বস্তুত বিপর্যয়ের গ্রহর থেকে কংগ্রেসকে টেনে তুলতে পারেননি গৌরব গগৈ, বরং কংগ্রেসের হারের তালিকায় সংযোজিত হয়েছে আরও এক নির্বাচন। এবার আরও বিধ্বস্ত অবস্থায় গৌরবের দলের। 21-এর ভোটে কংগ্রেস জয়ী হয়েছিল 29টি আসনে, সেখানে এবার তাদের আসন সংখ্যা নেমে এসেছে 19-এ। তাই বিরোধী দলনেতার পদও সম্ভবত থাকবে না কংগ্রেসের হাতে। অসমের রাজনীতিতে সোনিয়া রাহুলের দলের এতটা শোচনীয় অবস্থা হয়নি কোনো দিন। সদ্য ঘোষিত অসম বিধানসভা নির্বাচনের ফলাফলে নগাঁও জেলার কয়েক হাজার ভোটার কোনো প্রার্থীকে ভোট দেননি।
এই ভোটাররা নিজেদের পছন্দের প্রার্থী খুঁজে না পাওয়া বা অন্য কোনো কারণে প্রার্থীকে সমর্থন করেননি। বিপরীতে নির্বাচন কমিশনের বিধি অনুসারে এই ভোটাররা নোটায় ভোট দিয়েছেন। গতকাল ফলাফল ঘোষণার পর দেখা গেল নওগাঁ জেলার 7টি বিধানসভা কেন্দ্রে মোটে 12,239টি ভোট পড়েছে নোটায়। এর মধ্যে নওগাঁ বর্দ্রবা কেন্দ্রে 2,361, কলিয়াবরে 2,040, দিঙ্গে 1,680, রোহায় 1,958, সোমাগুড়িতে 995, বড়মপুরে 2,745 এবং রূপহীহাট কেন্দ্রে 1,160টি ভোট নোটায় পড়েছে। এর মধ্যে নোটায় সর্বাধিক পড়েছে 2,061টি নওগাঁ বর্দ্রবা আসনে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে দীর্ঘ 1.5 দশকের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে 206টি আসনে বিজেপির অভাবনীয় জয় এখন কেবল ভারতের অভ্যন্তরীণ বিষয় নয়, বরং বিশ্ব রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। জাতীয় রাজনীতির গণ্ডি পেরিয়ে বাংলায় এই হাই ভোল্টেজ নির্বাচনের ফলাফল নিয়ে কাটাছেঁড়া শুরু করেছে আমেরিকা, ব্রিটেন ও পাকিস্তানের প্রথম সারির সংবাদ মাধ্যমগুলো। মার্কিন সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমস এই জয়কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য একে অগ্নি পরীক্ষা বা লিটমাস টেস্ট হিসাবে বর্ণনা করেছেন। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, এই জয় 2029 সালের লোকসভা নির্বাচনের আগে জাতীয় স্তরে বিজেপিকে অপ্রতিরোধ্য করে তুলবে এবং এটি আঞ্চলিক দলগুলোর জন্য এক বিশাল অশানি সংকেত। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই জয়কে মোদির 12 বছরের দীর্ঘ শাসনকালের অন্যতম তাৎপর্যপূর্ণ সাফল্য বলে উল্লেখ করেছে। তাদের বিশ্লেষণ অনুযায়ী তৃণমূলের মতো শক্তিশালী সাংগঠনিক ভিত না থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গে গেরুয়া শিবিরের এই উত্থান সত্যি বিস্ময়কর। অসমের ক্ষমতা ধরে রাখার পাশাপাশি পশ্চিমবঙ্গে প্রথমবার সরকার গড়া, সব মিলিয়ে পূর্ব ভারতে বিজেপির রাজনৈতিক আধিপত্য এখন পূর্ণতা পেল। কংগ্রেস এখন মিয়া পার্টি, তালিবান আইএসআই হওয়ার লক্ষ্যে এগোচ্ছে এই দল। মঙ্গলবার সন্ধ্যায় কাটিগড়া মণ্ডল বিজেপি অফিসে বসে এমন মন্তব্য করলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। ভোট প্রাপ্তির নিরিখে মুসলিম এলাকার উন্নয়ন হবে বলে হুঙ্কার দেন তিনি। বলেন, যেমন ভোট তেমন কাজ। সোমবার প্রকাশিত হয়েছে 2026 সালের রাজ্য বিধানসভা ভোটের ফলাফল। কাটিগড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছেন কমলাক্ষ দে পুরকায়স্থ। ফলাফল ঘোষণার 24 ঘন্টার মধ্যে ভোট প্রাপ্তির নিরিখে মুসলিম এলাকার উন্নয়নমূলক কাজ হবে বলে জানিয়ে দিলেন তিনি। এদিন পড়ন্ত বিকেলে কাটিগড়া মণ্ডল বিজেপি কার্যালয়ে উপস্থিত হন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। ব্যাপক আনন্দ উল্লাসের মধ্য দিয়ে ব্যান্ড বাজিয়ে ও আতশবাজি ফুটিয়ে নির্বাচিত বিধায়ককে স্বাগত জানান দলের নেতাকর্মীরা। কৈলাসহরে গৌরনগর ব্লকের অন্তর্গত জলাইগ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডের রাচিটিলা এলাকায় খাসির মাংসের নামে গরুর মাংস বিক্রির অভিযোগকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকার 2 যুবক মনসা মুন্ডা ও সুজিত বুমিজ খাসির মাংস বলে গরুর মাংস বিক্রি করছিলেন বলে অভিযোগ উঠেছে। দুজনই চা বাগান শ্রমিক পরিবারের সদস্য এবং বহুদিন ধরে ওই এলাকায় মাংস ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। সম্প্রতি তাদের বিক্রি করা মাংস নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সন্দেহ তৈরি হয়। অভিযোগ, মঙ্গলবার দুপুরে অভিযুক্তরা নিজেদের বাড়িতে মাংস কাটার সময় এলাকাবাসী তাদের হাতে নাতে ধরে ফেলেন। এরপর উত্তেজিত জনতা তাদের মারধর করেন। খবর পেয়ে সমাজসেবী অপুশীল ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করেন। স্থানীয়দের দাবি, জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্তরা গরুর মাংস বিক্রির বিষয়টি স্বীকার করেছেন। এরপর ক্ষুব্ধ গ্রামবাসী অভিযুক্তদের কান ধরে উঠবোস করান এবং মাথার চুল কেটে দেন বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বহু মানুষের ভিড় জমে।